আর যারা শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিতে চায় এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেয় না, গরিবকে সন্তুষ্ট করার জন্য দেয় না, এরা দেয় মানুষকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? যাকাত তার হক, আমি তার হকটা তাকে না বুঝায় দিয়ে যাকাতের নামে আমি আলাদা শাড়ি, আলাদা লুঙ্গি, আলাদা পণ্যগুলো ক্রয় করে আমি তাকে দিচ্ছি। যাকাতের নামে শাড়ি লুঙ্গি, এখন মার্কেটে যাবেন সাইনবোর্ড টানানো থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই যাকাতের নামে আলাদা শাড়ি লুঙ্গি কেন হবে? সাপোজ মনে করেন আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি 1 লক্ষ টাকা মালিক হওয়ার কারণে আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে। এখন আমার 2,500 টাকা আমাকে যাকাত দিতে হবে। বলেন তো এই 2,500 টাকার মালিক আমি নাকি গরিব? সবাই বলেন আমি নাকি গরিব? গরিব হলো আমার এই 2,500 টাকার মালিক, মানে উনি মালিক, আমি কিন্তু মালিক নয়। এখন আমি যদি পণ্ডিতি করে উনার টাকা, উনি এই মালিকানা, উনার টাকায় আমি যদি শাড়ি লুঙ্গি কিনে যদি দেই, তাহলে উনার উপর ইনসাফ হবে? উনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? সাপোজ মনে করেন আরেকটা উদাহরণ দিয়ে আপনারা ভালো বুঝবেন, আমি আপনাদের এখানে নামাজ পড়াই, আমাকে প্রতিটা সপ্তাহে আপনারা একটা হাদিয়া দেন। এই সপ্তাহে হাদিয়া দেওয়ার সময় সভাপতি সাহেব বলছে হুজুর আপনাকে তো পারিশ্রমিক প্রতি সপ্তাহে দিতে হয়, আমরা দিব, সমস্যা নেই। তো আপনি প্রতি সপ্তাহে টাকা নেন, আমরা আজকে থেকে টাকা দিব না, আপনাকে এই টাকার বিনিময়ে আজকে এই যে কয়েক হাজার টাকা আমি আপনাকে দেই, এই কয়েক হাজার টাকার বিনিময়ে এই কয়েক হাজার টাকার মূল্যের শাড়ি অথবা লুঙ্গি কিনে আপনাকে দিলাম, এগুলো নিয়ে আপনি চলে যান। এখন আমি এগুলো নিয়ে আমার কি করতে হবে? সর্বপ্রথম গিয়ে আমার গাড়ির গ্যাস উঠাতে হবে। আমি ওই ইন্টাকো গ্যাস পাম্পে গিয়ে বললাম ভাই আমাকে গ্যাস দেন। গাড়িতে গ্যাস ঢোকানোর পর বললাম ভাই আমার কমিটি তো আজকে আমাকে হাদিয়া দিয়েছে, টাকা দেয় নাই, শাড়ি দিয়েছে, তো এখান থেকে একটা শাড়ি আপনি রেখে দেন, বা আপনার যে টাকা আসছে এই টাকা পরিমাণ শাড়ি বা লুঙ্গি আপনি রেখে দেন আর আমাকে গ্যাস দিয়ে দেন। বলেন ওরা আমাকে দিবে? আমার ড্রাইভারকে যদি বলি আজকে তোমাকে টাকা দিতে পারতেছি না, তুমি শাড়ি আর লুঙ্গিটা নিয়ে যাও, উনি বলবে আমার বাজার করতে হবে, উনি বলবে আমাকে খাওয়ার জন্য আমার অন্য কিছু লাগবে, আমি শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি কি করব? ঠিক তেমনি ভাবে একজন গরিব আর দুঃখী তার দরকার অন্য কিছু, আপনি পণ্ডিতি করে তাকে শাড়ি লুঙ্গি যদি দিতে চান, আল্লাহর কসম যাকাতের হক আদায় হবে না। আর যারা শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত দিতে চায় এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেয় না, গরিবকে সন্তুষ্ট করার জন্য দেয় না, এরা দেয় মানুষকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম এরকম ভাবে যাকাত দিলে ওই সালাবার মতো যাকাত ব্যাক আসবে। যদিও আপনি দিয়ে দিয়েছেন কিন্তু সোয়াবটা ব্যাক আসবে, এই সোয়াবটা আপনি পাবেন না। যাকাত দিতে হবে আল্লাহর হুকুম ফরজ ইবাদত মনে করে, আল্লাহর নবীর অনুগত্য করে, আল্লাহ পাকের হুকুম বিধানকে অনুসরণ করে, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর হক আদায় করার জন্য যদি আপনি দিতে পারেন, গরিবকে সন্তুষ্ট করার জন্য, তার হক আদায় করার জন্য, তাইলে আপনার যাকাত আদায় হবে। না হলে শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাত দিলে কখনো যাকাত কবুল হবে না। কারণ যাকাত আসছে মানুষগুলোকে সমৃদ্ধশালী করার জন্য, গরিব মানুষগুলোকে ধনী বানানোর জন্য।